স্কুল থেকে পেয়েছো, এটা আলাদা করে কোনো একটা জায়গায় রাখবে। হ্যালো এভরিওয়ান, আমি সুচেতা। আমার আরও একটি নতুন ব্লগে সবাইকে ওয়েলকাম। আজকে শুক্রবার, একটা ব্যস্ততম সপ্তাহের ইতি বলতে পারেন। স্পন্দন ওইদিকে স্কুলে যাওয়ার জন্য তৈরি হচ্ছে। ওর আজকে একটা টিফিন, মানে শর্ট ব্রেকের টিফিনটা হবে না, কারণ শুক্রবার ওদের তাড়াতাড়ি ছুটি হয়। তো আজকে একটু সবজি দিয়ে আর পনির দিয়ে ওই রুটি রোল বানিয়ে দেবো। পরোটা দিয়ে রোলটা বানাবো না, কারণ ঠান্ডা হয়ে গেলে পরোটাটা একদমও খেতে চায় না। সেই জন্য বলে আমাকে রুটির মধ্যেই এরকম করে রোল বানিয়ে দাও। এগ রোল যখন নিয়ে যায় তখনও আমি এরকম রুটি দিয়েই রোল বানিয়ে দিই, কারণ রুটিটা যখনই তেলের মধ্যে ভেজে দিই আর সেটা যখন বেলার দিকে ও খায়, সেটা ঠান্ডা হয়ে যায়, তখন আর খেতে ইচ্ছে করে না। দুবাইয়ের প্রতিটি স্কুলেই শুক্রবার দিন বেলা 12টার আগেই ছুটি দিয়ে দিতে হয়, এটাই এখানকার নিয়ম। সেই জন্য বৃহস্পতিবার থেকেই মোটামুটি আমার ছেলে খুব আনন্দে থাকে যে কালকে শুক্রবার, বেশি চাপ নেই, তাড়াতাড়ি স্কুলও ছুটি হয়ে যাবে, তাড়াতাড়ি বাড়িও চলে আসবো, তারপরে আবার শনি রবিবার দুদিন ছুটি পাবো। ছেলেকে বাসে তুলে দিয়ে এলাম। গত 4-5 মাস ধরে আমার হাজব্যান্ডের সকালটা শুরু হয় এই হর্সগ্রাম ভেজানো জল দিয়ে। এই হর্সগ্রামকে বাংলাতে কুলঠির ডাল বলে, আবার অনেকে আবার কুর্তি কলাইও বলে থাকেন এই ডালটাকে। এক এক জায়গায় এক এক রকম নাম। যদি কারোর কিডনি স্টোন থাকে তাহলে এই হর্সগ্রাম ভেজানো জল খেলে উপকার পাওয়া যায়। মানে শুনেছি নাকি এই হর্সগ্রামের জল যদি নিয়মিত খাওয়া হয়, কিডনিতে স্টোন থাকলে সেটা সেরে যায়। এছাড়াও এই ডালটার অন্যান্য অনেক গুণাগুণই রয়েছে। এই ডালটাকে আমি প্রতিদিন রাত্রে শোয়ার আগে ভিজিয়ে দিই, আর জলটা খাওয়ার পর যে অবশিষ্ট ডালগুলো বেঁচে থাকে সেটাকে 3-4 দিন ধরে জমাই, তারপর সেটাকে মিক্সিতে ভালো করে পেস্ট করে বড়া বানিয়ে নিই। সেটা রেসিপিও একদিন শেয়ার করব না হয়। অ্যামাজন থেকে একটা পার্সেল এসেছে, আগের দিন আপনাদেরকে একটা ভিডিওতে শেয়ার করেছিলাম। আমাদের যে ওয়িং মেশিনটা ছিল সেটা বলের ধাক্কায় ভেঙে গেছিলো, তো তারপরে একটা অর্ডার করেছিলাম। এরকম একটা ওয়িং মেশিন যদি বাড়িতে না থাকে, খাবার দাবারের কোনো কন্ট্রোল থাকে না। যখন যা মন চায় তাই খেয়ে নেওয়া হয়, তারপর যখন সুন্দর সুন্দর ড্রেসগুলো গায়ে ঢোকে না, তখন খুব কষ্ট হয়। সেই জন্য এরকম একটা মেশিন থাকলে মোটামুটি খাবার দাবার একটু কন্ট্রোল করে খাওয়া যায়। আমাদের 3 জনেরই ভীষণ মোটা হওয়ার ধাত। আমার তো মাঝে মাঝে মনে হয় যে আমরা হাওয়া খেলে জল খেলেও মোটা হয়ে যাই। হাজব্যান্ডের স্নান পুজো সব হয়ে গেছে, এবারও অফিস করতে ঢুকবে। শুক্রবারটা ও সম্ভবত ওয়ার্ক ফ্রম হোমই করে। আজকে আমাদের লাঞ্চের মেনু হচ্ছে পটল ভাজা, ঝুরি আলু ভাজা আর স্যালমন মাছ দিয়ে ফুলকপি আলু দিয়ে একটা ঝোল বানাবো। স্যালমন মাছ আনলে পরে বেশিরভাগ সময় ওই বাটার আর একটু রসুন দিয়েই ওই ফ্রাই করে খাওয়া হয়। আজকে ভাবলাম মাছটার একটু ঝোলই বানাই। আপনাদের মধ্যে অনেকেই আমার কাছে জানতে চেয়েছিলেন যে দুবাইয়ে দুর্গাপুজো কীরকমভাবে হয়। ইউনাইটেড আরব এমিরেটসে তো প্রচুর বাঙালির বাস, তাই দুবাই, শারজা, আজমান এইসব জায়গায় অনেক দুর্গাপুজো হয়। এখানে ওই হোটেলের ভেতরে যে ব্যাঙ্কোয়েট হল থাকে, ওই রকম ধরনের হল ভাড়া করে দুর্গাপুজো করা হয়। দুবাইতে 20 থেকে 25টার ওপরে দুর্গাপুজো হয়, আর ওই দুর্গাপুজোগুলোয় পার্টিসিপেট করতে গেলে মেম্বারশিপ নিতে হয়, আর এই মেম্বারশিপগুলো পাওয়ার জন্য টাকা পে করতে হয়। তাছাড়া যে কেউ এই পুজোগুলোতে পার্টিসিপেট করতে পারে না। এবার যদি ওই ক্লাবগুলোর মেম্বারশিপ আছে এমন কেউ আপনার জানা পরিচিত থাকে, তাহলে তাকে মাধ্যম করে এন্ট্রি ফি দিয়ে ওই পুজোগুলোই ঢুকতে পারেন। অন্যদিকে দুবাই ছাড়া শারজা, আজমান এইসব সাইডে যে দুর্গাপুজোগুলো হয়, সেখানে বেশ কিছু ওপেন পুজো হয়, মানে কোনো রকম মেম্বারশিপের দরকার পড়ে না, এন্ট্রি ফিও লাগে না। যে কেউ গিয়ে সেখানে পুষ্পাঞ্জলি দিতে পারে, প্রসাদ পেতে পারে। যারা পুজোগুলো অ্যারেঞ্জ করেন তারাই সমস্ত খরচ খরচা চালান। তবে শুনেছি এখানে এমনই প্রসাদ দেওয়া হয় যেটা নাকি একজন মানুষের ভালো মতন পেটও ভরে যায়। আর পুজো কদিনই এখানে বিভিন্ন রকমের সাংস্কৃতিক অনুষ্ঠানও হয়। আমাদের দেশের ক্লাবের পুজোগুলোই মানুষরা যেরকমভাবে আনন্দ করে, এদেশেও বাঙালিরা ঠিক সেই রকম আনন্দই নিজেদের মধ্যে তৈরি করে নেয়। কিন্তু এদেশের বাঙালিদের একটাই দুঃখের জায়গা যে দিওয়ালির সময় 2 দিন ছুটি পাওয়া যায়, কিন্তু দুর্গাপুজোয় কোনো রকম ছুটি থাকে না। এমন অনেক বাঙালিও আছেন যারা পুজোর সময় এদেশে থাকেন না, নিজের দেশে পুজো দেখতে চলে যান। কিন্তু ওই একটাই সমস্যা হয়ে যায়, স্কুলগুলোতে কোনো রকম ছুটি থাকে না। তো সেক্ষেত্রে বাচ্চাদের স্কুলগুলো কামাই হয়ে যায়, তারা পড়াশোনার দিকেও পিছিয়ে যায়। আর আমাদের এই দুর্গাপুজোটা তো 1-2 দিনের ব্যাপার নয়, তাই দেশে গেলে ছুটি নিয়ে যদি যেতেই হয়, মিনিমাম 7 দিনের ছুটি তো হয়েই যায়। আলুগুলো প্রেসার কুকারে সেদ্ধ করে নেব, রান্নাটা তাহলে তাড়াতাড়ি হয়ে যাবে। আমি যখনই মাছের ঝোল বানাই আলু সবসময় সেদ্ধ করেই দিই। এদেশে আলু পেঁয়াজ যেরকম কিলো দরে বিক্রি হয়, সেরকমভাবে ফুলকপি, পাকা কলা এই সমস্ত কিছুও কেজি দরেই বিক্রি হয়। আজকে যে ফুলকপিটা রান্না করছি সেটা মোটামুটি 1 কিলো 385 গ্রাম মতন আছে, যেটার দাম নিয়েছে 9.68 দিরহাম, মানে ইন্ডিয়ান কারেন্সিতে ওই 220 টাকা মতন। এইবারে নেস্টোতে বাজার করতে গিয়ে অনেকটা পরিমাণে স্যালমন মাছ নিয়ে এসেছিলাম। সুপার মার্কেটগুলোতে যখন মাছটা কিনি তখন দামটা অনেকটাই বেশি পড়ে, আর নেস্টোতে কিনেছি প্রায় অনেকটাই, মানে আজকে রান্না করেও আরও 2 দিন রান্না হবে, কিন্তু দামটা দেখেছি অনেকটাই সস্তা পড়েছে।
আর নেস্টো থেকে এই মাছটা নিলে পরে একটু ফ্রেশও পাওয়া যায়, কারণ গোটা একটা বড় মাছ থেকে আমি যতটা পরিমাণ আমার দরকার ঠিক ততটাই ওনারা কেটে দেন। তবে হ্যাঁ, একটা গোটা বড় স্যালমন মাছ থেকে যদি আপনি আপনার পছন্দ মতন অংশ নিতে চান তাহলে সেক্ষেত্রে কিন্তু দামটা একটু বেশিই পড়ে। তবে দামটা একটু বেশি পড়লেও সুপার মার্কেটগুলোর থেকে কম পড়ে, কারণ সুপার মার্কেটে ধরুন ওরা এনে বিক্রি করছে, ভালো করে প্যাকেট করছে, তার তো দাম একটা নেবেই। আর এই মাছের মধ্যে যেহেতু সেরকমভাবে কাঁটা থাকে না, সেজন্য এই মাছটা আমার ছেলেও খেতে খুব পছন্দ করে, ওর জন্যই বিশেষ করে এই মাছটা আনা। গল্প করতে করতে রান্নাটা প্রায় আমার হয়েই গেল। এবার জল দিয়ে একটু ফুটিয়ে নেব, তারপর মাছগুলোকে দিয়ে দেবো। বলছি ওর তো এবার বাসটা ঢুকবে, তুমি যাবে নিচে আনতে ওকে? আজকে আমার এখন একটা মিটিং আছে, মিটিংটা করে নি। ঠিক আছে, তুমি নিয়ে চলে এসো। একটা এনেছি স্কুল থেকে, আমি কুইজে অনেকগুলো কোয়েশ্চেন ভালো করেছি বলে। কুইজ হয়েছিল তোমাদের আজকে? হ্যাঁ? লাইব্রেরিতে কুইজ নিয়ে এটা দিয়েছে? হ্যাঁ। সবাইকে দিয়েছে? না, আমি বেশি পড়েছিলাম বলে আমাকে ভালো দিয়েছে, মানে আমি সব থেকে বড়টা পেয়েছি। 10টার মধ্যে আমি 9টা পেয়েছি। বাহ। আরেকবার তোমাকে ইরেজার দিয়ে না কি একটা দিয়েছিল, স্মাইলি ইরেজার? মনে পড়ছে না। আরবিক ক্লাসে মনে পড়ছে না কোথায় আছে ওটা। না দিয়েছিল তো? দিয়েছিল কিন্তু মনে পড়ছে না। বাহ, ভালো হয়েছে, রেখে দেবে এটা যত্ন করে। খেলনার কালেকশনে। খেলনার কালেকশন না, এটা স্কুল থেকে পেয়েছো, এটা আলাদা করে কোনো একটা জায়গায় রাখবে। এরকম অনেক কালেকশন, যত ভালো করবে আর এরকম কালেকশন তোমার বাড়বে, বুঝতে পেরেছো? এটা খেলার জন্য রাখবে না, এটা সাইডে পড়ার টেবিলে একটা অন্য জায়গায় রেখে দেবে। এখানকার স্কুলগুলোতে বাচ্চারা যদি কোনো একটা জিনিসে খুব ভালো কিছু করে তাহলে তাদেরকে এনকারেজ করার জন্য এরকম টুকটাক জিনিস স্কুল থেকে দিয়ে থাকে। এখানকার কিছু কিছু বাচ্চার ব্যাগে দেখি এত এত ব্যাচ লাগানো থাকে, মানে স্কুল থেকে হয়তো ওগুলো কোনো একটা ভালো কিছু করেছে, সেখান থেকে পেয়েছে, তো আর ব্যাগের মধ্যে জায়গা থাকে না সেই ব্যাচ লাগাবার। যাই হোক, চলুন, ছেলে স্কুল থেকে চলে এসেছে, এবার লাঞ্চের বন্দোবস্ত করি। আজকের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন, ভালো লাগলে লাইক শেয়ার করে দেবেন। দেখা হবে খুব তাড়াতাড়ি পরের আরেকটি নতুন ব্লগে। সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন আর অবশ্যই আনন্দে থাকবেন।